হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, এই দিকটা অযোধ্যার একদিকটা পুরো বাড়িতে ভর্তি, যত রকমের পুরনো বাড়ি আছে, কত সুন্দর দেখতে লাগছে। মন্দির আছে, বেশ ভালো লাগছে। আর আরেক দিকে হচ্ছে শুধু জল, আর এই জলটাই এত সুন্দর বাঁধিয়ে দিয়েছে, মানে জল বেশিটা নাই, অল্প জল, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর কত বাচ্চারা এসেছে, ঘুরতে এসেছে। আমার ঘোরা প্রথম থেকে আমার খুব একটা ইচ্ছে করতো না যে আমি ঘুরতে বেরোবো বা কিছু। যবে থেকে আমি শিলং গেলাম, আসাম গেলাম, তবে থেকে আমার ঘোরার প্রতি আলাদা একটা নেশা চেপে গেল, যে ঘুরতে আমার ভীষণই ভালো লাগে। তারপর থেকে আমার মানে বাড়িতে মন কম টিকে বাইরে একটু ঘুরতেটা একটু বেশি ইচ্ছে করে। বাইরে বলতে হচ্ছে বাইরে, মানে হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরেটা ঘুরতে ভালো লাগে, কারণ এত সুন্দর সুন্দর জায়গা আছে, না ঘুরলে বোঝা যাবে না যে কী আছে। আর নিচে অনেক দোকানপাট বসেছে, যেটা ফুটপাতে বসেছে, কিন্তু অনেক আছে শিলা, নারায়ণ শিলা। তো ভাবছিলাম যে আমি বাড়ি যাব, নারায়ণ শিলা নিয়ে যাব। তারপরে আমি নিজেকে ভাবলাম যে নারায়ণ শিলা তো নিয়ে গেলে তো হবে না, নারায়ণ শিলা পুজো করাতে হবে, কারণ তাকে কিন্তু রেখে কোথাও যাওয়া যাবে না। গোপালটা যেরকম সব জায়গায় নিয়ে যেতে হয়, নারায়ণ শিলাটাকে কিন্তু সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। তো তারপরে ভাবলাম যে না, তাহলে আমার নারায়ণ শিলা নিলে হবে না, কারণ নিলে তো পুজো করতে হবে। আর ভীষণ নারায়ণ শিলা নাকি মেয়েদেরকে পুজো করতে নেই, এটা শুনেছি। আবার এটাও আমি শুনেছি যে নারায়ণ শিলা মেয়েদেরকে পুজো করা যায়। তো যাই হোক, গল্প করতে করতে এখন আমি চলে এলাম নাগ মন্দির চলে এলাম। তো এইখানে এসে ভোলে বাবাকে দর্শন করব। আর এই নাগ মন্দির লব কুশ ভগবানকে প্রতিষ্ঠা করেছিল, মহাদেবকে। আর ভেতরে যাব, যে পরে দর্শন করব। আর আমাদের প্রায় সব কিছু ঘোরা হয়ে গেল, আর কিছু কিছু বাকি আছে। আর প্রচণ্ড রোদ।